এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে পাল্টাপাল্টি অবস্থান। জামায়াতের দাবি সরকারি উৎস থেকেই হ্যাকের সূত্রপাত হয়েছে, যদিও এই হ্যাকের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য? সকালে রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামী দাবি করে ডক্টর শফিকুর রহমান সহ দলের একাধিক শীর্ষ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট লক্ষ্য করে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে, আর সেই হামলার সূত্র হিসেবে উঠে আসে সরকারি ডোমেইনের ইমেইল। এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেন করেছি। ঘটনার পরদিনই জামায়াতের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দলটি বলছে, নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে এমন সাইবার নাশকতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি। যদিও এ নিয়ে পাল্টা দাবি বিএনপির। রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে জাতীয় নির্বাচন কমিশন কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, নারী বিদ্বেষী পোস্ট ছড়িয়ে পড়ার 9 ঘন্টা পর হঠাৎ করে আইটি হ্যাকের দাবি তোলা সন্দেহের জন্ম দেয়। নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? মাহাদি আমিন আরো বলেন, সমালোচনা তীব্র হওয়ার পর গভীর রাতে হ্যাকের দাবি তোলা হয়েছে জামায়াতের পক্ষ থেকে। এতে এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি বলেন, ওই সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করা হলেও এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো সতর্কতামূলক পোস্টও দেখা যায়নি। তিনি দাবি করেন, জিডিতে উল্লেখ আছে বিকেল 4:55 হ্যাক হওয়ার বিষয়টি। সেই হিসেবে প্রায় 12 ঘন্টা পর রাত 3:30টার দিকে থানায় সাধারণ ডায়েরি করার প্রশ্ন তোলেন মাহাদি আমিন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস। আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই।